সবাই কেমন আছেন? আমি সোহেল, আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আই এম সোহেল ইউটিউব চ্যানেল। আর আজকে টপিকের বিষয়টি হচ্ছে সুইডেনের সিজনাল ওয়ার্ক ভিসা নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে কিভাবে আপনারা সুইডিশ এমপ্লয়ারের কাছ থেকে জব আদায় করে নেবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এবং অন্যান্য প্রসিডিউর বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, যারা সুইডেনে ওয়ার্ক ভিসা পেতে ইচ্ছুক বা ওয়ার্ক ভিসা সুইডেন যেতে চান সিজনাল জব পেতে আগ্রহী, তাদের জন্য আমার এই ছোট্ট ইনফরমেশনটুকু আশা করি কাজে লাগবে। তো আপনাদেরকে জানিয়ে দিই যে সুইডেন একটি ইউরোপের অন্যতম একটি দেশ, যেই দেশে বর্তমানে নন ইউরোপিয়ান এবং এশিয়ান ওয়ার্কার্স ও তারা নিচ্ছে সুইডিশ এমপ্লয়ারের মাধ্যমে। তো আপনাদেরকে যে ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন সেই ক্যাটাগরি হলো ট্যুরিজম, বুকিং সার্ভিস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ট্যুর, এগ্রিকালচার, ফরেস্ট্রি, এটসেট্রা। তো আরও অনেক রয়েছে, কাস্টমার সার্ভিস, এগুলো। তো আপনাদেরকে অবশ্যই যদি কোয়ালিফিকেশন ভালো থাকে, এক্সপিরিয়েন্স থাকে, আপনারা অন্য জবেও অ্যাপ্লাই করতে পারেন। তো বাংলাদেশের জন্য অন্যতম সেটা হলো এগ্রিকালচার এবং ফরেস্ট্রি। আপনাদের মনে রাখতে হবে, আপনারা 1 থেকে 6 মাস পর্যন্ত ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এর বেশি এক্সটেন্ড করা যাবে না, ফ্যামিলি স্পন্সরশিপও নেওয়া যাবে না, পসিবল না। আর আপনারা সুইডেন পৌঁছার পর সেখানে এমপ্লয়ার চেঞ্জ করতে চাইলে এমপ্লয়ার চেঞ্জ করতে পারবেন। তো যেভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেটি বলার আগে আমি বলে নিই, আপনাদেরকে সিজনাল ভিসা পেতে হলে যা করতে হবে, আপনাদেরকে সুইডিশ এমবেসিতে সুইডিশ যে কারেন্সি, সেই কারেন্সি অনুযায়ী 2000 SEK প্রোভাইড করতে হবে। আর প্রথমে আপনাদেরকে যা করতে হবে, একটি জব ভিসা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে। সেটি আপনারা PDF ফাইল এই ওয়েবসাইটটি থেকে নিয়ে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এখানে দেখুন, অ্যাপ্লিকেশন ফর সিজনাল ওয়ার্ক পারমিট ইন সুইডেন। এখানে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, আই এম অ্যাপ্লাইং ফর এ সিজনাল ওয়ার্ক এজ এ, অর্থাৎ আপনি প্রথমবারের মতো অ্যাপ্লাই যদি করে থাকেন, এইটাতে টিক চিহ্ন দিয়ে তারপরে আই প্ল্যান টু ওয়ার্ক ইন সুইডেন ফ্রম, আপনার ডেটটা বসিয়ে দিবেন। তারপরে আপনার যে পার্সোনাল তথ্য, সেটা পাসপোর্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে আপনার যদি প্রিভিয়াসলি কোনো পারমিট অ্যাপ্লিকেশন থাকে সুইডেনে, সেটাও দিয়ে দিবেন, বসিয়ে দিবেন। সুইডেনে যে ওয়ার্ক করবেন আপনার এমপ্লয়ারের ডিটেলস এখানে বসিয়ে দিবেন, প্লাস আপনার হেলথের কন্ডিশন, অ্যাকোমোডেশন প্রোভাইড করবে কি করবে না সেগুলো, এই তথ্যগুলো অবশ্যই এখানে ফিল আপ করে বসিয়ে দিবেন। আর আদার্স যদি ইনফরমেশন থাকে সেটাও বসাবেন এবং সিগনেচার দিয়ে সেটাকে সেভ করে তার সাথে অন্য যে ডকুমেন্টস, আপনার সুইডিশ এমপ্লয়ার থেকে যে জব অফার লেটারটা পাবেন সেটা ঠিক এই রকমই হবে। তো এই সেম অফার লেটার এখানে ফিল আপ করা থাকবে, এমপ্লয়ারের ডিটেলস সব কিছু এমপ্লয়ার সেটা ফিল আপ করে দিবে। এই একদম অরিজিনাল হতে হবে এই ধরনের। তো এই ডকুমেন্টসটা এবং পূর্বের যে ডকুমেন্টস, এইটা সহ অ্যাকোমোডেশন, যেমন থাকার ব্যবস্থা, সেটা কি আপনার এমপ্লয়ার করবে কি করবে না সেটার ডিটেলসও এই অ্যাপ্লিকেশনে ফিল আপ করতে হবে। আপনাদের এমপ্লয়ারের ডিটেলস দিতে হবে। এই 3টি ডকুমেন্টস আপনাকে সুইডিশ এমবেসিতে জমা দিতে হবে ওয়ার্ক ভিসার জন্য। এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা প্রথমে সুইডিশ কিভাবে জবে অ্যাপ্লাই করবেন এবং ওয়েবসাইট অফ সোর্স আমি দেখিয়ে দিব, যে ওয়েবসাইটে গেলে আপনারা সুইডিশ এমপ্লয়ারের সাথে যোগাযোগ করতে পারবেন। প্লাস তারা যে অ্যাড বিজ্ঞাপন দিয়েছে সেখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশন অনুযায়ী যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমত এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এটা হলো সুইডিশ গভর্নমেন্টের একটি অথরাইজড একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা সুইডিশ ভাষা অর্থাৎ সুইডিশ ভাষায় তৈরি করা হয়েছে। আপনাকে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে ট্রান্সলেট করার জন্য। এই ওয়েবসাইটে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তারপরে আপনাকে জবের জন্য সার্চ দিতে হবে। মনে রাখবেন, আপনাকে ওয়ার্ক ভিসা পেতে হলে এবং ওই 3টি ডকুমেন্টস জমা দিতে হবে সুইডিশ এমবেসি থেকে। তার আগে আপনাকে অফার লেটারটি পেতে হবে। অফার লেটার যদি না থাকে, আপনি ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না। কাজেই এখানে আপনারা এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। ক্যাটাগরি অনুযায়ী আপনারা যে কোনো ক্যাটাগরি থেকে
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জব সিলেক্ট করে সেখানে অ্যাপ্লাই করবেন। আর আপনারা অবশ্যই একটি জব পেতে হলে, ভালো ধরনের জব পেতে হলে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আপনাদের সিভি কোয়ালিটি, আপনাদের ইন্টারভিউ, পার্সোনাল লেটার, এগুলো অবশ্যই হাই স্ট্যান্ডার্ড হতে হবে। আর আরেকটি জিনিস, আপনারা ন্যূনতম যেই স্যালারিটুকু পাবেন সুইডেনে গিয়ে সেটা হলো যে 13,000 সিক ট্যাক্সের আগে, তো বাংলার টাকায় প্রায় প্রায় 1,30,000 টাকার উপরে। আর তাছাড়া আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী এর চাইতেও বেশি 2 থেকে 3 লাখ বা 4 লাখ টাকার স্যালারিও পেতে পারেন। তো সেই জন্য আপনাদের যা করতে হবে, তো আপনাদের যাদের মোটামুটি ইন্টারমিডিয়েট পাস যারা, তারা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন, এই ক্যাটাগরিতে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ ফিজিক্যালি ওয়ার্ক যারা করতে চান, অথবা যাদের হেলথ এক্সপিরিয়েন্স, মেডিকেল এক্সপিরিয়েন্স আছে, ডিপ্লোমা এক্সপিরিয়েন্স আছে, বা অন্য যে কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে, তারা ক্যাটাগরি ভেদে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি মূলত সবার জন্য, সচরাচর সবার জন্য মোটামুটি যারা ইন্টারমিডিয়েট পাস তারা যেভাবে অ্যাপ্লাই করতে পারে সেটি দেখাচ্ছি। পরে দেখাবো যে যাদের সেকেন্ডারি এডুকেশনে নাই তারাও কিভাবে অ্যাপ্লাই করতে পারে সেটাও। তো আমি এখান থেকে একটি জব বেছে নিব আপনাদের জন্য, দেখানোর জন্য শুধুমাত্র। আর আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু আপনাদেরকে সিজনাল ভিসা 6 মাস বা 3 মাসের জন্য দেওয়া হবে, সেটা এক্সটেন্ড করার কোনো গতি নেই, ফ্যামিলি স্পন্সরশিপেরও কোনো গতি নেই। তো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আপনারা চুজ করবেন 6 মান্থস, অর্থাৎ 6 মাসের নিচে যে জবগুলো সেগুলো আপনাদের। আরেকটা বিষয় হলো, যারা লং পিরিয়ডে কাজ করতে চান তারা কিন্তু 6 মাস কাজ করার পর প্রবেশন পিরিয়ড যদি পারফরমেন্স যদি ভালো হয়, সেক্ষেত্রে এমপ্লয়ার কিন্তু আপনার ভিসা এক্সটেন্ড করতে পারে, অর্থাৎ ওয়ার্ক পারমিট রেসিডেন্সির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা এমপ্লয়ারই হোক বা নিজের উদ্যোগে সেটা করতে পারবেন। তো আপনাদেরকে যা করতে হবে, প্রথমে আমি যেই একটি একজন এমপ্লয়ারের অ্যাড আমি সিলেক্ট করেছি, সেই অ্যাড আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ওয়ার্কিং লজিস্টিক্স, অর্থাৎ রিসিভিং, গুডস রিসিভিং, মালামাল রিসিভিং এবং প্যাকিং এর কাজ, সেটা পাবলিশ হয়েছে 24 মে 2019 সাল এবং শেষ হয়ে যাবে 4 জুন 2019। তো সেখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চায় নাই ওরা, আর স্যালারিটা উল্লেখ করে নেই। আপনাকে অবশ্যই ডেসক্রিপশন পড়তে হবে, ডেসক্রিপশন পড়ে এমপ্লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর এমপ্লয়ার যদি এখানে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন অ্যাপ্লাই করার জন্য, তো সেখানে আপনার ইমেল অ্যাড্রেসটি ইউজ করে আপনাদের সিভি সাবমিট করতে হবে, এবং কভার লেটার অবশ্যই ভালো হলে কভার লেটার দিয়ে কমিউনিকেশন করতে হবে। আর আপনারা যদি চান সরাসরি এমপ্লয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো, রিকমেন্ড করবো সব যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, তাহলে প্রসেসটা খুব সহজ হয়ে যাবে আপনার জন্য। আর আপনারা যদি জব অফার লেটার পেয়ে যান, তাহলে আপনাদের ওই ডকুমেন্টস 3টি লাগবে সুইডিশ এমবিসিতে সাবমিট করার জন্য, সাথে 2000 SEK। আশা করি আর আমি আপনাদের উইশ ইউ অল দ্য বেস্ট। আর আশা করি আপনারা এখান থেকে অনেক ভালো ধরনের জবে অ্যাপ্লাই করে অনেক ভালো ধরনের জব পেয়ে যাবেন, সেটাই আশা করি, সেটাই আমার কামনা। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, সরি। তো যাদের সেকেন্ডারি এডুকেশনও নাই, অর্থাৎ মাধ্যমিক শিক্ষাও নাই, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর সেটার জন্য আপনাকে এই ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। এই ক্যাটাগরিতে টার্মস অফ এমপ্লয়মেন্ট এগুলো দেখে নিতে হবে। এই ক্যাটাগরিতে ম্যাক্সিমাম ক্লিনার বা এগ্রিকালচার, ফরেস্ট্রি এই ধরনের কাজ সম্ভবত হয়ে থাকে। আবার রেস্টুরেন্টে ক্লিনিংয়ের কাজ বা অন্যান্য ভালো কাজ, সেটাও আপনি পাবেন এই ক্যাটাগরিতে। আপনি দেখে আপনার পছন্দ অনুসারে, আপনার এক্সপিরিয়েন্স এবং যোগ্যতা অনুসারে কেবল আপনি জবগুলিতে অ্যাপ্লাই করে রাখবেন, হয়তো আপনার কপালটা খুলে যেতে পারে। আর আরেকটি কথা, অনেকে আছে যে এজেন্সি বা দালালের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা নষ্ট করে বিদেশে যায়, কিন্তু দেখা যায় জীবনের রিস্ক নিতে হয়, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে যাতে আপনারা এই তথ্যটুকু ব্যবহার করে আপনারা উপকৃত হন, আমি মনে করব যে আমার এই তথ্যটুকু দেওয়ার কারণে নিজেকে প্রাইড ফিল মনে করব এবং সার্থক মনে করব। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ভিডিওটি থেকে কোনো কিছু নতুন শিখতে পারলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। এবং আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি আবারও নতুন কোনো ইনফরমেশন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।